কেষ্টমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন, নাম কাটতে দেব না, এদের নাম থাকতে দেব না। আপনাকে পরিষ্কার বলছি, বিজেপি আমরা we are the only opposition in Bengal. আমরা বিটিম সিকিম নই। এই করে আপনি ভোটে জিতেছেন, মানুষ আপনাকে ভোট দেয়নি। 11 সালে দিয়েছিল, তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি। 19 সাল থেকে 21, 24 কোন ইলেকশনে আপনি ভোট পাননি। আপনি এই 7 দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন, ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন, খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন, রোটেশনে করিয়েছেন। এবং আমরা ক্রমশ আপনাদেরকে এই ভুয়া ভোটারের তালিকা ক্রমশই আমরা প্রকাশিত করতে থাকবো। আর এই দুটো কপি পাবলিক ডোমেনে আনার জন্য ফটোকপিও নিয়ে যান, আর বিজেপি মিডিয়া সেলে পোস্টও আমরা করে দিচ্ছি, নিন। সুনীলদা, একটা কালীগঞ্জ বিধানসভাতেই দেখা গেছে হাজার হাজার নাম কাটা পড়ল। 6000 নাম কাটা পড়ল, 6000 নাম কাটা পড়ল, 3500 ডেথ ছিল। তাহলে গোটা রাজ্যে মোট আনুমানিক কত এরকম ফেক ভোটার রয়েছে বলে অনুমান আপনাদের? না না, কাগজে যা আসছে, বিহারে যদি 52 লাখ হয়, তো এইখানে তো তার ডবল হবে। 1 কোটির বেশি হওয়া উচিত, 1,25,00,000 বলেছে। আমি আপনাকে বলে দিই, সংখ্যা টংখ্যা সবটাই তো ইলেকশন কমিশন ফাইনালি করবে। এসআইআর কখন করবে, কিভাবে করবে তারা। কিন্তু আপনাকে বলি, এই ইন্টেনসিভ রিভিশন এটা তো নট নিউ। লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। আপনি এই যে দুটো অ্যাসেম্বলি আমি দিলাম, এই যে দিলাম আমি, আপনি বলুন দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ইনিশিয়ালি প্রাইমারি যদি এই সংখ্যা আমরা পাই, এই নাম ভোটার তালিকায় থাকা উচিত, হ্যাঁ কিনা? আমরা তো বলছি যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখালো। আর উনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করুন, কোনো ফায়দা হবে না। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক, যার তালিকা বারুইপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম। এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। কন্টিনিউয়াস চলবে, প্রত্যেক দিন হবে। এবং আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি, এই দুজন ইআরও যারা ডিএমডিসি, যারা প্রমোটিং ডব্লিউবিসিএস, যারা এসডিও র্যাঙ্কের নয়, তাদেরকে করার জন্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইলেকশন কমিশন নিক। কারণ মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি, তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে, আগেও সরকার পরেও সরকার, আগেও সরকার পরেও সরকার, সেটা তো ঘটনা। কিন্তু ইলেকশনের দায়িত্ব কোন সরকারের নয়, ইলেকশন কমিশনের। ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার 324 থেকে 329, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয়, অনুব্রত মন্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন, করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন, মাথা ঠান্ডা করে পড়ুন, তারপরে পরের কোন সভাতে সংশোধন করে দেবেন। ফাইনালি আরেকটা বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি, স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে,
ঋষি অরবিন্দ থেকে শুরু করে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি, গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে জেতা কিছু জন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব, তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন, স্বাধীনতা আন্দোলনের এই পুণ্যভূমি বাংলার মাটি, পশ্চিমবঙ্গের মাটি, আমরা লজ্জিত হয়েছি। মূলত মুসলিমদের ভোটে জেতা শ্রীরামপুরের এমপি, তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন। মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো। খুব লজ্জা লাগে, কৃষ্ণনগরের রানীমা, কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে নদিয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন 1947 সালে। তাই নদিয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয় না, 17ই আগস্ট পালিত হয়। লজ্জা লাগে যে বিধানসভার আমি সদস্য, সেই বিধানসভার একজন সদস্যা তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে, খুন করতে পারে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ, জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি, নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায়, তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না। আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে, আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন। যদিও মোল্লা ইউনুস যা, খালা মমতাও তা, এটা সবাই জানে। আমরা এর নিন্দা করি।